বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত 3টা ক্লাসে অ্যাসেট প্রজেক্টের আওতায় যে আরপিএল এর ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যে কোর্সটা সেটার কাজগুলো দেখানোর চেষ্টা করেছি। প্রকৃত অর্থে কিন্তু প্রথমে একটা ডেমো যেটা এগ্রিকালচারাল ইনফরমেশন হাব নিয়ে আমরা করেছি, 2টা ক্লাসে সেটা সম্পন্ন করেছি এবং তৃতীয় দিন অর্থাৎ গতকালকে আমরা দ্বিতীয় যে ডেমো যেটা পার্সোনাল পোর্টফোলিও বলে ডেমোটা সেটা আমরা শুরু করেছি এবং এটার হোম পেজটা আমরা সম্পন্ন করেছি। আজকে আমরা বাকি পেজগুলো সম্পন্ন করার চেষ্টা করব। তো আমরা শুরুতে যে কাজটা করে থাকি অর্থাৎ আমাদের যে ফোল্ডারটা ছিল সেটা আমাদের ডেস্কটপে আমাদের ফোল্ডারটা আছে, তবে তার আগে আমি একটু দেখে নিই যে আমাদের পেজগুলো কি কি ছিল। যে প্রশ্ন করা হয়েছিল যে এই যে পার্সোনাল পোর্টফোলিও সেটা আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করে করব। সেখানে হোম পেজ আছে, হোম পেজে আমাদের ইন্ট্রোডাকশন, ইন্ডিভিজুয়াল কেরিয়ার, মিশন এন্ড ভিশন, সি তে আছে ইন্ডিভিজুয়াল সার্ভিসেস লিস্ট আর ডি তে আছে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট ফিডব্যাক। এই অংশটা আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব যে অ্যাবাউট পেজটা নিয়ে কিছু কাজ করার জন্য পোর্টফোলিও এবং সর্বোপরি যদি কন্টাক্ট পেজটা করতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তো কন্টাক্ট পেজ আমরা কিন্তু আগেই যে ডেমোটা করেছি সেটার মতনই একই রকম। তো এখানে একটু বলে রাখা ভালো যে অ্যাবাউট পেজ সেকশনে কি কি আছে। পেজ টাইটেল সেকশন আমরা অলরেডি করে ফেলেছি, পার্সোনাল বায়োডাটা, এক্সিস্টিং ক্লায়েন্ট সেকশন, স্কিল ইনফরমেশন, এগুলো নিয়ে আমরা দেখি অ্যাবাউট পেজটা নিয়ে শুরু করব। একই সঙ্গে একটু বলে রাখি যে আমরা কিন্তু এইখানে আরো কয়েকটা কথা বলেছে যে আমরা যেমন টেকনিক্যাল স্পেসিফিকেশনে বলা আছে HTML5, CSS3 ইত্যাদি ব্যবহার করব। পার্টিকুলারলি SEO অপটিমাইজেশন এর একটা কথা এখানে বলা আছে, তো আমরা সেটাও একটু অল্পতে দেখে নেব কিভাবে SEO অপটিমাইজেশন করা যায়। তো ঠিক আছে, আমরা ফিরে যাই আমাদের মেইন যে অংশটা, অর্থাৎ আমরা এই যে job2 নামে ফোল্ডার আগেই ক্রিয়েট করে রেখেছি এবং এই job2 ফোল্ডারটার মধ্যে আমরা কাজ করছি। তো এটাকে আমরা কি করব, আমরা প্রথমে তো চাইবো cmd কমান্ড মোড দিয়ে চলে যাব কমান্ড প্রম্পটে এবং সেখান থেকে আমরা লিখেছি যে কোড স্পেস ডট, অর্থাৎ আমাদের VS কোডে আমরা এটা ওপেন করব, কারণ এখানে একটা শর্ত বলেই দেওয়া আছে যে বিভিন্ন ব্রাউজারে জানি এটা সাপোর্ট করে। তো VS কোড এমন একটা এডিটর যেটার মাধ্যমে আমরা কোড লিখলে সেই কোডগুলো বিভিন্ন আমাদের যে ব্রাউজার সেগুলো সাপোর্ট করে। তো শুরুতে আমরা দেখি এখানে আমরা দেখলাম যে এই যে হেডিং এ যে মেটা নামে কথা বলা আছে, মেটা, এই মেটা নেম যেটা দেওয়া আছে আসলে SEO করতে গেলে এই জায়গাটায় আমাকে কিছু কাজ করতে হবে। অর্থাৎ আমি এই লাইনটাকে পুরা কপি করলাম একবার, কন্ট্রোল ডি দিয়ে, আরেকবার কপি করলাম কন্ট্রোল ডি দিয়ে, তাহলে দুইবার কপি করলাম। এবং এই যে মেটা নেমের এক জায়গায় এখানে ডেসক্রিপশন লিখলে হবে, ডেসক্রিপশন, আর ডেসক্রিপশনের মধ্যে পার্টিকুলারলি আমাদের এই যে টাইটেলটা এটা দিয়ে দিতে পারি, অর্থাৎ পার্সোনাল পোর্টফোলিও, ওকে। আর লাস্টে যেটা আছে সেটাকে দিলাম কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমাদেরকে সার্চ করে বিভিন্ন ভাবে। তো আমরা ওই আমাদের যে পেজগুলো যে যে নামে বিশেষ করে কিছু কিছু ওয়ার্ড আছে যেটা দিয়ে সার্চ করলে পাওয়া যেতে পারে। তো আমরা এখানে যে কাজগুলো করেছি তার মধ্যে একটা যেমন পোর্টফোলিও লিখলাম, কমা দিয়ে বললাম। এখানে আরো যে স্কিল নিয়ে যেগুলো কাজ করেছি যেমন ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন, তারপরে আমরা আবার বলতে পারি যে ওয়েব ডেভেলপমেন্ট,
এই কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করে তাহলে এই সাইটটার মধ্যে ঢুকতে পারবে। তারপর আমরা যদি বলি ডিজিটাল মার্কেটিং, আরো যদি কোনো কিওয়ার্ড ব্যবহার করতে চাই তাহলে আমরা সেটা করতে পারি। এইটি যথেষ্ট। অর্থাৎ আমাকে যে এসইও করতে গেলে এই মেটা নেম গুলো চেঞ্জ করে দিতে হবে এবং তার কন্টেন্ট, তাহলে এনাফ। তো আমি বুঝতে পারলাম যে এইটা আমাদের কাজ শেষ। এখন আমি পেজ নিয়ে কাজ করব, অর্থাৎ বাকি যে পেজগুলো সেগুলো কিভাবে ক্রিয়েট করব এবং সেই পেজগুলোর মধ্যে কি ধরনের কাজ আমরা করব। তো আমরা এখন আমরা চাচ্ছি যে এই পেজটাকে যদি আমি কপি করি ভিন্ন ভিন্ন নামে, তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। সুতরাং কপি করলাম, কপি দিয়ে কি নাম দেব, কি নাম এখানে কিন্তু এখানে বলা আছে যে অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এই নামগুলো নিয়ে আমি ব্যবহার করব। তো সুতরাং এখানে আমি পেস্ট করলাম প্রথমে, যেহেতু 5টা পেজ, এটা হলো 2 নাম্বার পেজ। আবার এখানে আমি ক্লিক করলাম বা সাইডে, আবার দিলাম পেস্ট, এগেইন আবার ক্লিক করলাম, আবার দিলাম পেস্ট, এগেইন আবার বাঁদিকে ক্লিক করলাম, আবার দিলাম পেস্ট। তাহলে কতটা হলো, এই যে 4টা আর আগের একটা আছে 5টা, 4 আর 1 5। আচ্ছা, বেশি হয়েছে মানে একটা নাকি, না ঠিক আছে। তো আমরা একটু একটু করে রিনেম করি, যেমন এটাকে রিনেম করে দেই, অ্যাবাউট নামে কাজ করেছি, সুতরাং অ্যাবাউট লিখে দেই, তাহলে হয়ে গেল এটা অ্যাবাউট। তারপরে যেটা আছে এটাকে চেঞ্জ করে দেই, চেঞ্জ করে রিনেম দিয়ে দিলাম। এরপরে যেটা ছিল সেটা হলো সার্ভিস, SARVICE, service.html, তাহলে এটাও হয়ে গেল। তারপরেরটা আমরা চেঞ্জ করে রিনেম করে দিলাম, সেটাকে দিলাম পোর্টফোলিও। ভালো করে খেয়াল রাখতে হবে যে এইখানে যেভাবে নাম দিয়েছে যদি সেরকম একটা বানানো ভুল হয় তাহলে কিন্তু পরবর্তীতে কাজ করবে না। সুতরাং এটাকে ভালো করে চেক করে দেখতে হবে। সো এগেইন লাস্টেরটা কন্ট্যাক্ট, ফাইন। এখন কিন্তু আমরা সেম পেজ, ভিন্ন নাম, বাট এগুলোকে আমরা আস্তে আস্তে মডিফাই করব। সো অ্যাজ ফর এক্সাম্পল এখানে যেমন প্রথমটা সিলেক্ট আছে অ্যাবাউট, তাহলে আমরা এইটার এই যে অংশ, নিচের অংশতে আমরা যাচ্ছি, এই যেখানে হোম লেখা আছে, অর্থাৎ হিরো পার্টে যেখানে হোম লেখা আছে সেই জায়গাটা আমি লিখে দিলাম অ্যাবাউট মি। আপাতত এটুকু রাখি। তারপরে কন্ট্যাক্টের মধ্যে আবার একইভাবে লিখে দিলাম, জাস্ট আমরা টেস্ট করব যে কাজটা হয়েছে কিনা। এগেইন আমি হোমের এই জায়গাটা লিখে দিলাম কন্ট্যাক্ট। তারপরে আমরা চলে আসি, প্রত্যেকবার কিন্তু সেভ করে নিব, সেভ না করলে কিন্তু তখন কাজ করবে না। আচ্ছা, তারপরে আমরা পোর্টফোলিওতে যাই, পোর্টফোলিওতে একইভাবে এই হোমের জায়গায় লিখে দিলাম পোর্টফোলিও, মাই পোর্টফোলিও। এবার সেভ করলাম এবং মাই সার্ভিসেস এখানেও দিয়ে দিলাম মাই সার্ভিসেস। ওকে, সেভ করলাম। এবার আমরা একটু টেস্ট করে আসি, অর্থাৎ এই ফাইলটাকে আমরা ওপেন করব, ইন্ডেক্সটা আগে ওপেন করলে সেখান থেকে আমরা যেতে পারবো। আমাদের গত দিনের বিষয়টা এরকম ছিল, আমরা এই পর্যন্ত করেছি এবং এর যদি এটা এক্সট্রা একটা টাইম, ডেট টাইম সেট করেছে যে গতদিন 15 তারিখ ছিল, আজকে অটোমেটিক্যালি 16 হয়ে গেছে, টাইম 13টা, দ্যাট ইজ 1টা বেজে গেছে। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, আমি অ্যাবাউট এর উপরে যদি আমরা ক্লিক করি, এই যে অ্যাবাউট, তার মানে অ্যাজ ইট ইজ, খালি টাইটেলটা চেঞ্জ হচ্ছে, মাই সার্ভিসেস এটাও জাস্ট টাইটেল চেঞ্জ হয়েছে, পোর্টফোলিও টাইম চেঞ্জ হয়েছে, কন্ট্যাক্ট চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে ভিন্ন ভিন্ন পেজ, এটা যদিও একই ভিতরে ম্যাট্রিক্স একই রয়েছে। এখন একটা একটা করে আমরা চেঞ্জ করব। আমাদের প্রথমে চলে যেতে হবে অ্যাবাউট মিতে। অ্যাবাউট পেজে আমাদের কি ছিল একটু দেখে নেই, যে অ্যাবাউট এর অংশের মধ্যে আমাদের যে কাজগুলো করতে হবে বলেছে, অ্যাবাউট এর প্রথম বলছে পেজ টাইটেল, এটা হয়ে গেছে। পার্সোনাল বায়োডাটা এটা আমাদের দেখতে হবে শুরুতে, এবং এক্সিস্টিং ক্লায়েন্ট সেকশন। তাহলে পার্সোনাল বায়োডাটা আমরা আমাদের এই অংশে চলে গেলাম, কোথায়, অ্যাবাউট এর মধ্যে অ্যাবাউট মি আসছে। তা অ্যাবাউট মি এর মধ্যে
কোথায় এই যে ভিশন মিশন এগুলো আমরা চাই না। অর্থাৎ এই হেডিংটাকে যদি আমি চেঞ্জ করে দেই, এইখানে তার এটা থাকবে না। আমরা বলেছি একটু দেখি, আবার বলছি পার্সোনাল বায়োডাটা, আমি এখানে চেঞ্জ করে লিখে দিলাম পার্সোনাল বায়োডাটা। আচ্ছা, এইবার আমাদের কি করতে হবে, পার্সোনাল বায়োডাটা এখানে লিখতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি যে ঠিক আছে, একই সঙ্গে একটা এই দ্বিতীয় যে কলামটা আমরা যদি বাদ দিই, ওটাকেই ব্যবহার করি, দ্বিতীয় কলাম বাদ দিয়ে দিলাম, জাস্ট দ্বিতীয় কলাম বাদ দিয়ে দিলাম। প্রথম কলামটাকে আমি বলে দিলাম যে ঠিক আছে এটা 12 থাকুক, আর এখানে একটা প্যাডিং দিয়ে দিই 5। তাহলে আমি এই জায়গাটা আমার মনে হয় আর একটু সুন্দরভাবে করতে পারবো। আমাদের কাজ কি, এইখানে হলো পার্সোনাল কিছু বিষয় থাকবে, তাই তো? পার্সোনাল বায়োডাটা, তাহলে এইখানে আমার এটার দরকার নেই, এটাকে মুছে দিলাম। এই অংশটাকেও দরকার নাই আমাদের, তারপরে এটাকে আমরা মুছে আমাদের মতন করে পয়েন্টগুলো লিখি। অর্থাৎ আমাদের পার্সোনাল বায়োডাটার মধ্যে কি থাকবে, একটা তো আমাদের নাম থাকতে পারে, ঠিক আছে, ফুল নেম বা নেম শুধু দিয়ে দেই অল্প কথায়, মিস্টার এক্স। তারপরে আমরা বললাম পি দিয়ে আবার দেই, এখানেও দিয়ে দেই ফাদার্স নেম, ফাদার্স নেম, তাই না? তো এখানে দিয়ে দিলাম মিস্টার ওয়াই, কন্ট্রোল টি দিয়ে এখানে মাদার্স নেম দিয়ে দেই, মাদার্স নেম এমআরএস দিয়ে জেড দিয়ে দেই। তারপরে দিতে পারি আমাদের অ্যাড্রেস, সো পি দিলাম ADDRESS, অ্যাড্রেস লিখে আমি একটা কাজ করি যে লরেম 10। আচ্ছা, লরেম বানান মনে হলে REM 10 হয়ে গেল। আর কি আছে, অ্যাড্রেসের পরে যদি আমরা বলতে চাই, পি দিয়ে বলি রিলিজিয়ন, ইসলাম। এটা আপাতত এটুকু থাকতে পারে। আর যদি অ্যাড্রেস ওই যে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস কেউ ইনভলভ করতে চাই, তাও করে দিতে পারি। এটা প্রেজেন্ট অ্যাড্রেস, ওটা পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে, পার্মানেন্ট। ওকে, এখন আমরা একটু ফিজিক্যালি দেখে আসি যে চেঞ্জিং এর ফলে কি হলো। অ্যাবাউট মি রিফ্রেশ করলাম, আমার কিন্তু এটা মোটামুটি একটা হয়েছে, যেটা ওরা চেয়েছে ওরকম একটা কিছু হয়েছে। দরকার, এর চেয়ে বেশি দরকার নাই। আমরা এরপরের অংশটাকে দেখি, সময়ের সঙ্গে চিন্তা করে কাজ করতে হবে। পার্সোনাল বায়োডাটা শেষ, তারপর এক্সিস্টিং ক্লায়েন্ট সেকশন, তার মানে ক্লায়েন্ট সেকশনটা নিয়ে একটা কাজ করতে পারি। আমাদের আগে তৈরি করা কার্ড নিয়ে ক্লায়েন্ট সেকশনও মানে ব্যবহার করতে পারবো। এই যে মাই সার্ভিসেস এর জায়গায় আমরা লিখে দিলাম কন্ট্রোল ভি, আর এখানে এন্ড হচ্ছে কি বায়োডাটা। আচ্ছা, বায়োডাটা এন্ড হচ্ছে, ক্লায়েন্ট সেকশন হয়ে গেল। ক্লায়েন্ট বলতে কারা কারা ক্লায়েন্ট, তা ক্লায়েন্টের আমরা নাম দিয়ে দিতে পারি। তো আমাদের এইটার মধ্যে কারা ক্লায়েন্ট বলবো, অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, অ্যাবাউট দিয়ে দিই। এইটুকু চেঞ্জ করলে আমার হয়ে যাবে। তাহলে এই জায়গাটা আমরা কাজ করতে পারি কি, কতগুলো ক্লায়েন্টের নাম আমরা দিতে পারি। একটু আমরা ভিউতে যে অর্ডার করি,
এইখান থেকে এই পির মধ্যে যেটুকু রয়েছে জাস্ট এটুকু সিলেক্ট করে কাট করে এখানে 1 নম্বর ক্লায়েন্ট দিয়ে দিই, ক্লায়েন্টের নেম দিয়ে দিলাম মিস্টার পি 1 নম্বর ক্লায়েন্ট। এই রিলেটেড আরো ক্লায়েন্ট থাকতে পারে, আমরা হয়তো কন্ট্রোল ডি দিয়ে 3টা ক্লায়েন্টের নাম দিলাম, সে টু PQR, অর্থাৎ এই ক্লায়েন্টের অ্যাড্রেস এগুলো চাইলে পরে সময় পাইলে করে দেব, আপাতত একটু রাখলাম। তাহলে হলো কি যে এইখানে আমরা কিন্তু কাজ করে ফেললাম। এটাকে আমরা একটা কাজ করে এইটুকু আমরা কপি করি, কন্ট্রোল সি। পরের অংশ আমরা বিভিন্ন ক্লায়েন্টের নাম, তো আমরা এগুলো এখানেই বসায় দিতে পারি, এইখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত। কন্ট্রোল ভি, এখানে তো চেঞ্জ করে দিলাম, পরে দেখছি এখানে অ্যাবাউট, ওখানে চেঞ্জ লাগবেও না আপাতত। আর এই ডিজিটাল মার্কেটিং এর এই ক্ষেত্রে আমরা এই কাজটা করে দিতে পারি, কন্ট্রোল ভি, অ্যাবাউট। সো এটা হলো ক্লায়েন্টের বর্ণনা, ক্লায়েন্টের নাম, দাম, ঠিকানা হতে পারে। আমরা এটুকু দিলাম, দেখা যাক এটার অংশের মধ্যে কি কাজ, কি পরিবর্তন হলো। এই যে ক্লায়েন্ট সেকশন, তা আমরা মাই ক্লায়েন্ট সেকশন, এখানে আমাদের হয়ে গেল 3টা দিয়েছি, ক্লায়েন্টের সিটা বড় দিয়ে দিই। ক্লায়েন্ট সেকশন, তাহলে এই ক্লায়েন্ট সেকশনের কাজ আপাতত শেষ। যত সংক্ষেপে পারা যায় আমাদের কাজ শেষ করতে হবে, মনে রাখতে হবে 2 ঘন্টার মধ্যে করতে হবে, সুতরাং সময় পেলে পরে এটাকে আরো আপডেট করতে পারবো। ক্লায়েন্ট সেকশনের পরে স্কিল ইনফরমেশন সেকশন, তাহলে এখানে আমাদেরকে স্কিল ইনফরমেশন সেকশন, কোনটার মধ্যে কি ধরনের স্কিল আমাদের আছে এরকম। তো এই সেম জিনিসটা দিয়ে আমি কাজ সেরে ফেলতে পারি, অথবা আরো একটা কোনটার উপরে কত পার্সেন্ট স্কিল আছে। ঠিক আছে, দেখি আগে যাই স্কিল সেকশন কোথায়, এর পরের অংশে ফুটার হিরো সেকশন শেষ, তার মানে কার্ডের মধ্যে কি আমাদের এই আরেকটা কার্ড আছে। হ্যাঁ, তাহলে এইখানে এলো সার্ভিস ক্লায়েন্ট সেকশন শেষ হয়েছে, এন্ড অফ ক্লায়েন্ট। পরের যে সেকশনটা এইখানে আমাদেরকে বলছে স্কিল সেকশন। কারণ আমরা কিন্তু এটাও বলতে পারি যে এই রিলেটেড স্কিল কতটুকু আছে, অ্যাবাউট গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, সুতরাং অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, অ্যাবাউট ওয়েব ডিজাইন, ঠিক আছে, আমরা এটা থেকে আপাতত সারতে পারি। তাহলে আমাদের এখানে মাই ক্লায়েন্ট সেকশন গেল, মাই স্কিল সেকশন, অ্যাবাউট গ্রাফিক ডিজাইন, আমাদের কি কি ধরনের স্কিল আছে এটা আমরা এখানে মেনশন করতে পারি থিওরিটিক্যালি। এখন আপাতত এটুকুতে শেষ করতে যাচ্ছি, কারণ আমাদের আরো পেজ আছে, সময়ের উপরে বিবেচনা করে ওটাকে আরো মডিফাই করার স্কোপ আছে, আমি দেখাবো। তবে তার আগে আমরা চলে যাই যে এর পরের অংশটাকে বলেছি কি, যেমন পোর্টফোলিও, আমরা পোর্টফোলিওটাকে নিয়ে একটু কাজ করি। পোর্টফোলিওতে কি কি করতে বলেছে দেখে আসি। পোর্টফোলিও অ্যাবাউট এর পরে পোর্টফোলিও বলছে টাইটেলের আমাদের কাজ শেষ। পার্সোনাল ইনফরমেশন সেকশন, এডুকেশনাল ইনফরমেশন সেকশন, আচ্ছা পার্সোনাল ইনফরমেশন সেকশন, এডুকেশনাল ইনফরমেশন, তারপরে স্পেশাল স্কিল। তো আমরা এখানে দেখি পার্সোনাল ইনফরমেশনে কি দেওয়া যায়। তাহলে প্রথম জায়গাটায় কোথায়, এখানে পোর্টফোলিও, মাই পোর্টফোলিও, হ্যাঁ এ পর্যন্ত ঠিক আছে। মিশন ভিশন, এই যে হিরো পার্ট শুরু হয়েছে, সুতরাং এখানে আমাকে বলতে হবে কি মাই পোর্টফোলিও, সেটাও ঠিক আছে, হোয়াইট ওকে। এখন দ্বিতীয় অংশ পোর্টফোলিওতে বলেছে টাইটেল পার্সোনাল ইনফরমেশন, এইখানে আমরা দিয়ে দিই পার্সোনাল ইনফরমেশন, মুছে এই যে মিশন ভিশনের জায়গায় পার্সোনাল ইনফরমেশন।
মানে আগে যেরকম দিয়েছি সেটাই আমরা এখানেও করতে পারি। অর্থাৎ এই যে দ্বিতীয় অংশটা, এটা আমরা কেটে দিলাম, আর এখানেও আমরা চাইলে 10-12 একটা লিখে দিতে পারি, 12 দিলেও কোনো সমস্যা নেই, আগে যেরকম দিয়েছিলাম। তাহলে পুরো জায়গাটা চলে আসবে, এবং এখানে কিন্তু আমাদের এটাকে আমরা একটা বলে দিতে পারি যে কার্ড লিখে দিলাম, P5 দিয়ে দিলাম, তাহলে স্পেসটা ভালো পাবে। আর এই জায়গাটায় আমাদের এই জন্য দরকার নাই। আর এই পার্সোনাল যেটা, এইখানে আমাদেরকে কাজ করতে হবে, অর্থাৎ ওই আগের মতনই নেম ধরে আর আমাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে যতটুকু দিতে পারি আমরা আপাতত এখানে দিয়ে দেই। তাহলে এখানে আমি প্রথমটা নেম লিখলাম মিস্টার এক্স। সো এরপরে কি আসবে, এরপরে সে আমি বললাম যে আমার এজ সম্পর্কে কিছু কথা বললাম, এজ বয়স কত, বয়স একটা দিয়ে দেন 30 ইয়ার্স। তারপরে ডেট অফ বার্থ তো আমার সিবিতেই পাবে, এখানে দিতে চাইলেও দিতে পারে। তারপরে এজের পরে আমরা পার্সোনাল যেহেতু ইনফরমেশন, সুতরাং আমরা এখানে একটা কাজ করি যে আমার মোবাইল নাম্বার কি, মোবাইল নং দিয়ে দিলাম 0171188 দিয়ে দিলাম একটা কিছু। তারপর আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে পারি, ইমেইল দিয়ে আমরা দিয়ে দিলাম btp.gmail.com। তারপরে কি দিতে পারি, পি দিয়ে আরো মেইল বাদে আর কি আছে, তার মানে আমরা ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারি, ফেসবুক অ্যাড্রেস দিতে পারি, ফেসবুক অ্যাকাউন্ট দিলে হবে fp.com/mrx। ঠিক আছে, তাহলে ফেসবুক অ্যাকাউন্টের পরে আরো থাকতে পারে গিটহাব অ্যাকাউন্ট থাকতে পারে, তাই না, বা ইউটিউব অ্যাকাউন্ট থাকতে পারে। সেগুলো আমরা দিয়ে দিতে পারি, কারণ পার্সোনাল যত ইনফরমেশন এগুলো দিলে ইউটিউব .com/@। তারপরে আরো চাইলে যেমন গিটহাব অ্যাকাউন্ট থাকলে গিটহাব অ্যাকাউন্ট দিয়ে দেওয়া যায়, গিটহাব github.com তাহলে এরকম ভাবে পার্সোনালি আরো যদি তথ্য থাকে তা আমরা দিতে পারি। আর মানে দ্যাটস এনাফ, এটা কি যথেষ্ট, আমরা চেক করে দেখতে পারি যে এখানে কি অবস্থা। তাহলে আমাদের এখানে যেতে হবে পোর্টফোলিওতে, আবার মেনশন করে দিই, খুব বেশি চেষ্টা করব না, অল্প কথা লিখে আমাদের সেকশন গুলো হলো কিনা, যেহেতু পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়েছে। তারপরে আমাদের কি আছে, এডুকেশনাল ইনফরমেশন। ঠিক আছে, নেক্সট আমরা চলে যেতে পারি এডুকেশনাল ইনফরমেশন। আমরা সরি, এখানে আমরা পোর্টফোলিও এন্ড দিয়ে দিলাম, আর এইখানে আমরা এডুকেশনাল ইনফরমেশন, মাই এডুকেশনাল ইনফরমেশন, এডুকেশনাল ইনফরমেশন লিখে দিলাম।
আচ্ছা, তাইলে যেটা এখানে একটা যদি আমরা টেবিল আনতে পারতাম সবচেয়ে ভালো হইতো। এক কাজ করি, এই গ্রুপ যেটা পুরাটাকে বাদ দিয়ে দিই। আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এইখানে আমরা এটা তো অবশ্যই কন্টেইনার দেওয়া আছে, তাই না? অবশ্যই কন্টেইনার মধ্যে হিরো সেকশন তো অটোমেটিক কন্টেইনার মধ্যে। এখানে আমরা একটা বুদ্ধি করতে পারি, সেটা হলো আমরা W3 স্কুলসে চলে যাই। এখানে কোড নিয়ে আসতে পারবো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ থেকে এখান থেকে আমরা বললাম, এখানে দিলাম টেবিল, TABLE, এই যে টেবিল, HTML টেবিল। এখন HTML টেবিলের একটা ছোট এক্সাম্পল এখানে আমরা চলে যাই। এই প্রথমটাই নিয়ে গেলাম, তিনটা জিনিস আছে এইখানে। আমরা একটা কাজ করব, এই যে স্টাইল লেখা আছে পুরা যদি আমরা এখান থেকে কপি করি এই টেবিল পর্যন্ত, Ctrl+C, আমরা এখানে সরাসরি বসায় দিতে পারি Ctrl+V। একটু এখানে চেক করে দেখি কোথা থেকে এখানে আসলো। এই যে বডি আর হেড তার আমাদের দরকার নাই, স্টাইল যে কোনো জায়গায় দেওয়া যায়, বডি আর হেড এখানে বাদ দিয়ে দিলাম। এখন আমাদের টেবিলের মধ্যে এই যে উপরে এগুলো হলো স্টাইল, তো এটা আমাদের কোনো সমস্যা করবে না। আমাদের এখানে দেখতে হবে যে এই টেবিলের ভিতরে কোম্পানি কি কি নাম আছে। এডুকেশনের ক্ষেত্রে আমরা নেম অফ স্কুল দিয়ে দিতে পারি, নেম অফ ইনস্টিটিউট, NSTITUT, যে কোনো প্রতিষ্ঠানের নাম। তারপরে আমাদের নেম অফ দা কোর্স বা সার্টিফিকেট, তাই না? নেম অফ কোর্স, COURS, আর ইয়ার পাচিং ইয়ার দিয়ে দিই, পাচিং ইয়ার। ওকে, তিনটা হলে হয়ে যাবে। এবং হেডিংটা আমাদের হয়ে গেল। ভিতরে ইনফরমেশন গুলো দিতে হবে। এই জায়গাটা আমাদের, এটা হলো টেবিল হেড, টেবিলের মধ্যে টেবিল হেড গুলো আমার কাছে। এবার টেবিল ডাটা, এক একটা ডাটা তার মানে একসঙ্গে তিনটা ডাটা। দ্যাট ইজ, এখানে আমরা যদি এইভাবে চিন্তা করি, প্রতিষ্ঠানের নাম যে ঢাকা ক্যান্ট পাবলিক স্কুল, পাবলিক স্কুল। তারপরে এটা হলো পাবলিক স্কুলের পরে যেটা আসবে সেটা কি, ওর পরে আসছে কোর্সের নাম, সে আমরা SSC দিয়ে দিলাম, SSC এক্সামিনেশন, নেম অফ এক্সামিনেশন, কোর্স না দিয়ে নেম অফ এক্সামিনেশন দিয়ে দিই, কোনটা, আচ্ছা SSC। এরপরে GPA কত পাইলাম, সে আমরা GPA 5। তো এই একই জিনিসই আমাদের হবে। তাহলে আমরা একটা কাজ করি, এইটুকু আমরা কপি করে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে, আচ্ছা ঠিক আছে, সি দিয়ে এইখানে চেঞ্জ করে বসায় দিলাম। বা অন্য কলেজ হলে তখন এটা কলেজ, স্কুল এন্ড কলেজ। দিলাম, এখানে আমরা HSC দিয়ে দিলাম। তারপরে কি আসতে পারে আমাদের, আবার এইখানে চেঞ্জ করে দিই, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সিটি, তারপরে আমাদের কি আছে,
এইখানে হলো কোর্সের নাম বিএসসি ম্যাথমেটিক্স, এবং এইখানে আমরা গ্রেড 4 বা লাইক দ্যাট 3.8। তো এরপরে যদি দিতে চাই তাহলে এরপরে এমএসসি দেওয়া যায়। তাহলে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি, আমি এখানে বসায় দিলাম, কন্ট্রোল ভি। এরপরে এমএসসি। এইটুক পর্যন্ত দিলাম, আর পরের যে টিআর এই দুটা তাহলে আর আমরা দিলাম না, এই দুটাকে বাদ দিয়ে দিলাম। খুব সংক্ষেপে আমাদের এডুকেশন এটা হয়ে গেল। আমরা একটু চেক করে আসি। সো আমাদের যেটা ছিল পার্সোনাল পোর্টফোলিও, সেখানে যদি আমরা অবজার্ভ করি যে মাই এডুকেশনাল ইনফরমেশন, আমাদের একটা সুন্দর একটা টেবিল হয়ে গেছে। এইচটিএমএল টেবিল, এটা লেখার দরকার নেই, ওখানে লিখে দিলাম। এই জায়গায় শুরুতে কোথায় আসছে এইচটিএমএল টেবিল, না হ্যাঁ, এই জায়গাটা আমরা এডুকেশনাল ডিটেইলস, মাই এডুকেশনাল ডিটেইলস দিতে পারি। সো এইটুকু আমাদের হয়ে গেল, সুন্দরভাবে হয়ে গেল। তাহলে ইনফরমেশনটা আমাদের পেয়ে গেলাম। এখন আমাকে দেখতে হবে যে এরপরে কি চেয়েছে, এরপরে যে কাজটা করতে বলছে বায়োডাটা এগুলো। আচ্ছা, পার্সোনাল এডুকেশনাল ইনফরমেশন আছে, স্পেশাল স্কিল। আমরা বিভিন্ন ধরনের স্কিলের কথা যদি ফিল করি যে আমাদের কমিউনিকেশন স্কিল কেমন ইত্যাদি ইত্যাদি, এগুলো যদি চিন্তা করি, এন্ড অফ এডুকেশন হয়ে গেল। তারপরের অংশে আমাদের রয়ে গেছে স্কিল, তাই না? কি ধরনের স্কিলের কথা বলেছে এখানে? প্রফেশনাল স্পেশাল স্কিল, স্পেশাল মাই স্পেশাল স্কিলস। আচ্ছা, কি দিব এখানে? এখানে একটা আমরা কাজ করতে পারি, এই গ্রুপটাকে আমরা বাদ দিয়ে দিই। একইভাবে আমরা স্কিলের একটা গ্রাফ দিয়ে দিই, সেভ করি। আমরা আবারও চলে যাই বুটস্ট্র্যাপে, প্রোগ্রেস দিয়ে একটা আছে, এই যে প্রোগ্রেস। হ্যাঁ, প্রোগ্রেসের উপর ক্লিক করলে আমাদের এটা চলে আসছে। তো আমরা এটাকে কপি করি, কপি করে আমরা কাজ করতে পারবো। এটাকে কপি করব, কিন্তু এই যে প্রোগ্রেস, অর্থাৎ কম্পোনেন্টের মধ্যে প্রোগ্রেস, খেয়াল রাখতে হবে আমাদের প্রোগ্রেস ওটা দিয়ে আমরা একটা স্কিলের ইনফরমেশন দিয়ে দিতে পারি। তো এখানে আমরা কন্ট্রোল ভি দিলাম, তো এখানে আমাদের এটা আসলো। এখন দেখতে হবে যে কোনটা রিলেটেড কাজ আমাদের আছে। যেমন এইখানে আমাদের একটু কাজ করে দিতে পারি, দেখি কি চেহারা আসলো। একটু স্পেসি আসলে ভালো হয়, একটা কাজ করে দিতে পারি কিনা। MP3 দিয়ে দিলাম এখানে। আর এই যে প্রত্যেকটা অংশ, এই একটা ডিপ শুরু, এই ডিপটা শুরু হয়েছে এখান থেকে, এই ডিপটা শেষ হয়েছে এখানে, তারপর আবার এখানে শুরু হয়েছে। তাহলে আমরা প্রত্যেকটা ডিপ এখানে একটু ধরি, 2টা 3টা 4টা স্পেস দিয়ে বিআর দিয়ে দিই, ব্রেক দিলে একটু স্পেস বাড়বে। ফাঁকা ফাঁকা হইল। এখন আমরা দেখি কোন পারপাজে দেব। যেমন আমাদের এই অংশটুকু প্রথমটার মধ্যে আমরা বললাম কমিউনিকেশন স্কিল,
SEO communication skills, কমিউনিকেশন স্কিল এর 25%, আমরা 60% লিখে দিলাম। 60% সেই ক্ষেত্রে আমার এখানেও লিখে দিতে হবে 60%। 60% আর এটাকেও আমরা ভ্যালুটাকেও চেঞ্জ করে দিয়ে দিলাম 60। সিমিলারলি বাকিগুলোর কথা আমরা যেমন চিন্তা করলাম যে 50% ক্রিটিক্যাল থিঙ্কিং, দেয়া আছে 50%, এখানেও লিখে দিলাম 50%। আর একটা দিয়ে দিলাম আমরা লিডারশিপ, LEADSHIP, লিডারশিপ স্কিল, এখানে যে 75%, এখানেও লিখে দিলাম 75%। আর লাস্ট এটা কম্পিউটার স্কিল দিয়ে দিলাম 100%। আর কেউ যদি অন্য কিছু লিখতে চায় লিখতে পারে। তো আমরা ভিন্ন ভিন্ন স্কিলে আমরা স্পেশাল স্কিল গুলো না, এগুলো আমরা মেনশন করে দিলাম, এই যে ভিতরে এই লেখাটা আসছে, এটা স্পষ্ট থাকে, এর চেয়ে বেশি দরকার নেই, আমাদের মোটামুটি স্পেসটা কভার করে গেছে। সো এরপরে কি আছে, এরপরে আমাদের ট্রেনিং ইনফরমেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তাই তো, ট্রেনিং ইনফরমেশন, তাহলে ট্রেনিং রিলেটেড ব্যাপার, আমার কোন প্রতিষ্ঠানে কতদিন ট্রেনিং নিয়েছি, হ্যাঁ, ডিউরেশন কত ছিল, এরকম একটা বিষয়। তাহলে এখানেও কিন্তু আমরা একটা টেবিলটাকে চুজ করতে পারি। আমাদের এখানে যেটা আসছে, এইখানে আমরা একটা কাজ করি, এখানেও এন্ড দিয়ে দেই, এখানে একটু কমেন্টস দিয়ে দিলাম, এন্ড স্পেশাল স্কিল। আর একটু উপরে চলে যাই, তাহলে এর আগে যে কাজটা করেছিলাম, টেবিলটা নিয়েছি এখানে, না, তো সেখানে টেবিল শুরু এই স্টাইল থেকে আরম্ভ করে, স্টাইলটা আমাদের লাগবে না, কারণ স্টাইল একবারই যথেষ্ট। আমরা এক কাজ করতে পারি, এইটা আমরা নিতে পারি, এইখান দিয়ে আরম্ভ করে এই টেবিল যেখানে শেষ হয়েছে, এটুকু যদি আমরা কপি করি, কন্ট্রোল সি কপি করি, তাহলে এখানে আমরা নিয়ে আসবো কোথায়, এইখানে হিরো পার্ট এন্ডের আগে এইখানে, এখানে একটু স্পেস দেই, কন্ট্রোল ভি দিলাম। আর এখানে আমরা মূলত কি চাই, এখানেও কিন্তু আমরা এই লাইনটাকে কপি করে আনি, তাহলে আর একটা হেডিং হয়ে যাবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এখানে আমাদের বলেছে, আবার চেক করি, ট্রেনিং ইনফরমেশন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ট্রেনিং ইনফরমেশন, তাহলে এখানে লিখতে হবে ট্রেনিং ইনফরমেশন, মাই ট্রেনিং ইনফরমেশন। সেভ করলাম, ট্রেনিং ইনফরমেশন। আচ্ছা, তাহলে একটু চেক করি আরেকবার, বারবার চেক করে নিচ্ছি যে ভুল ভ্রান্তি থাকলে আগেই ধরা পড়ে যাবে। ট্রেনিং ইনফরমেশন, তাহলে আমাকে এখানে লিখতে হবে ট্রেনিং ডিটেলস, ট্রেনিং ইনফরমেশন, ট্রেনিং ডিটেলস লিখে দিলাম। এখন ট্রেনিং নিলাম কোথায়, মাই অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশন, আচ্ছা, নেম অফ দ্য অর্গানাইজেশন, তাহলে নেম অফ দ্য কোর্স, COURSE,
কোর্স আর এখানে ডিউরেশন কোর্স ডিউরেশন ওকে তাহলে এটা গেল আমাদের হেডিং চলে গেল তাহলে আমি কোথা থেকে নিলাম ট্রেনিং একটা প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টার একটা নাম দিয়ে দিতে হবে ইঞ্জিনিয়ার্স কম্পিউটিং এন্ড কম্পিউটার্স ইঞ্জিনিয়ার কম্পিউটার্স কম্পিউটার্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার্স ঠিক আছে দিলাম এটা কোর্সের নাম দিলাম কি আমরা প্রথমে তো বললাম গ্রাফিক ডিজাইন আমরা এটা চিন্তা করলাম যে 1 ইয়ার কোর্স 1 ইয়ার ডিউরেশন তারপরে আমরা মনে করলাম যে কাজ করি এটা হলো গ্রাফিক আর্টস ইনস্টিটিউট আচ্ছা এখানেও আমরা দিয়ে দিই আরেকটা প্রতিষ্ঠান এটা আইটি সলিউশন এখানে আমি লিখে দিলাম ওয়েব ডিএসআই জিএন এখানে বললাম 6 মান্থ আচ্ছা ট্রেনিং এ তো ট্রেনিং নিচ্ছি তাই না 6 মান্থ এই পরে এটা যেটা চিন্তা করলাম যে এখানে আর একটা দিয়ে দিই সেভ এখানে ডিজিটাল সলিউশন লিমিটেড এলটিডি একটা নাম দিয়ে দিলাম এইখানে আমরা বললাম যে ডিজিটাল মার্কেটিং এর উপরে ডিজিটাল মার্কেটিং এখানে আমরা 6 মান্থ কোর্স করেছি 8 মান্থ তাহলে বাকি আর আমাদের দরকার নেই এতটুকু দিয়ে দিলাম আমরা সো এই লাস্টের টিয়ারটা দিলাম না আর কেউ দিতে চাইলে এটাও দিয়ে দিতে পারে লাইক বেস্ট এখন আমরা একটু চেক করি মাই ট্রেনিং ইনফরমেশন হয়ে গেছে মাই ট্রেনিং ডিটেইলস হয়ে গেল তাহলে একইভাবে কিন্তু এক্সপেরিয়েন্সটাও কিন্তু আমরা এটাকেই কপি করে দিতে পারি মার্ক করে দিই তাহলে এন্ড ট্রেনিং মার্কিং করে দিলে সুবিধা কি পরবর্তীতে বুঝতে পারবো যে কোন অংশ কোন জায়গায় রয়েছে এখন আমরা হুবহু এটাকে কপি করে দিতে পারি ইভেন এটা সহ আপ টু দ্যাট কন্ট্রোল ডি এইখানে আমাদেরকে যেটা শেষ হবে এটা হলো এক্সপিরিয়েন্স তাহলে এক্সপিরিয়েন্স বলতে কোথায় কাজ করেছি সুতরাং এখানে মাই এক্সপিরিয়েন্স
ডিটেলস, তাহলে কোন কোন অর্গানাইজেশন, নেম অফ দ্য অর্গানাইজেশন, এখানে চাকরি করেছি ঠিক আছে, কতদিন করেছি এটা ঠিক আছে, নেম অফ কোর্স, কোন কোর্সের উপরে না ট্রেনিং, মানে এখানে চাকরি করেছি তাহলে সরি, অর্গানাইজেশন ঠিক আছে, কতদিন কাজ করেছি সেটাও ঠিক আছে, ডিপার্টমেন্ট নেম না, ট্রেনিং সেকশন, বা সেকশন, নেম অফ দ্য সেকশন, ট্রেনিং সেকশন না দিয়ে নেম অফ দ্য সেকশন, সেকশন ঠিক আছে। তাহলে এখানে আমি কি হিসেবে কাজ করেছি, এখানে একটা অর্গানাইজেশনের নাম দিয়ে দিলাম, এই নাম থাকতে পারে, গ্রাফিক ডিজাইনের উপরে কাজ করেছি 2 বছর, আইটি সলিউশন এই কোম্পানিতে কাজ করেছি 6 মাস ঠিক আছে, এখানেও কাজ করেছি ডিজিটাল মার্কেটার, কি হিসেবে কাজ করছি, পজিশন, নেম অফ দ্য সেকশন, অথবা এখানে আমরা বলতে পারতাম পজিশন, নেম অফ পজিশন বা ডেজিগনেশন, ডিজাইনার, তাহলে ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এখন মার্কেটিং, মার্কেটার, এই পোস্টে চাকরি করেছে, এই হিসাবে কাজ করেছে, কতদিন করেছে সেটার একটা হিসাব, তার মানে আগের জিনিসটাকে কভার করে দেওয়া যায়। মাই এক্সপিরিয়েন্স, ডিটেলস এক্সপিরিয়েন্স, কোথায় কাজ করেছে, এখানে এখানে নাম চেঞ্জ করতে চাইলে করে দিতে পারি। এনিওয়ে, তাহলে এটা আমাদের কিন্তু কাজ শেষ, সুন্দরভাবে আমরা পোর্টফোলিও শেষ করে ফেলেছি। এখানে একটা জিনিস আমাকে বলে রাখা ভালো, যে এখানে কিন্তু আমরা যে জিনিসটা দেখাচ্ছি, যে একটা সিবি, মাই সিবি, এখানে একটা লিংক করে দিতে পারি সিবি ক্রিয়েট করে সব পেজে, এখন প্রথম পেজে একবার হয়ে যেত, নো প্রবলেম। এখন আমরা একটা কাজ করি, একটা সিবি কিভাবে ডেভেলপ করা যায়, আমরা সুযোগ পেলে ক্যানভাতে কিন্তু করে নেওয়া যায় খুব ইজিলি। আমি সোজা একটা পথ দেখাই দিই, আমার যারা ক্যানভা তৈরি করে, মানে ক্যানভা কি করে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ইউটিউব থেকে আমরা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখে নিতে পারি। আর আমাদের তো নেক্সট 2টা দিন ক্লাস আছে ফেস টু ফেস, দরকার হলে সেখানে আমরা দেখাই দিতে পারবো। তো আমরা একটা টেমপ্লেট সার্চ করি, যেমন এটাকে আমরা বলি যে সিবি বলতে পারি, মানে কারিকুলাম ভিটা, কারিকুলাম ভিটা, সার্চ করলাম, যে কোনো একটা টেমপ্লেট আমরা নিয়ে সেটাকে একটু মডিফাই করে দিলেই আমাদের হয়ে যাবে। অনেক হিউজ আছে এখানে, যেটা পছন্দ হয়, সুন্দর লাগে, যার কাছে যেটা ভালো লাগে একটা নিয়ে নিলেই হলো। সে আমরা এখান থেকে একটা আপাতত নিয়ে নেই, গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো কিছু থাকলে সবচেয়ে ভালো হয়। চেক করে, অনেক আছে, হিউজ আছে, এইখান থেকে একটু দেখতে হবে যে কোনটা, আদারওয়াইজ নিজেরাই লিখে দিলে হবে। রিসার্চ, ওয়েব ডেভেলপার, সে আমি এটা নিলাম, নিয়ে আমরা কি করলাম, এই যে কাস্টম দিস টেমপ্লেট, এখানে নামটা চেঞ্জ করতে হবে, এখানে দিলাম মিস্টার এক্স, সরি কোথায় গেল এই অংশ না, সিলেক্ট করে মিস্টার এক্স দিলাম।
এইখানে একটু দেখতে হবে, এখানে একটু বড় করে নিলে ভালো হয়। ম্যানেজার, ডিজিটাল মার্কেটার বা লাইক দ্যাট, এখানে একটা কিছু দিয়ে দিলে হবে। ওয়েব ডেভেলপার, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। আর বাকি তো আসলে যে কন্ট্যাক্ট নাম, মানে ছবি টবি এগুলো চেঞ্জ করে এখান থেকে অটোমেটিক ছবি চেঞ্জ করা যায়, অপশন আছে, এখান থেকে ঢুকে চেঞ্জ করে নিব। তো আমি জাস্ট একটু একটা দেখা দিলাম যে এখান থেকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করা যায় বললাম। তো কিভাবে করা যায় এটা আমরা ওই 2 দিন যে প্র্যাকটিস আছে সেখান থেকে আমরা একটু করে দেখে নিব। আমরা আপাতত এখানে হচ্ছে বেশি সময় দিতে চাচ্ছি না। আমরা এটাকে ডাউনলোড করব, পোর্টফোলিও শেয়ারে ক্লিক করলে যে এখানে কিন্তু চেঞ্জের অপশন আছে, আমরা এটা যাব না এখন। আর এখানে ডাউনলোড অপশনে যাই, ডাউনলোডে ক্লিক করলাম, এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। সো আমরা যদি এখানে আসি, এখান থেকে আমরা এই যে এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি কপি করলাম, কপি করে আমাদের ফোল্ডারের মধ্যে নিয়ে রাখলাম। এখানে রাখতে পারি বা আর একটু, ঠিক আছে এখানেই রাখি, পেস্ট। তো এখানে আসার পর আমাকে যেটা করতে হবে, যেটা আমরা আগে বলেছিলাম যে করে দিলে ভালো হতো, শুরুতে আমরা এখন এত বারবার আমাকে বলতে হবে, প্রত্যেকটা পেজও সেট করতে হবে। এখানে আমরা দেখাইছিলাম কোথায় ইমেজ আসছে, সোর্স না, এটা ফার্স্ট পেজ, কভার পেজ, হেডার না, হেডারের অংশের মধ্যে এন্ড অফ নেভ, নেওয়ার পরে এই যে এখানে আসছে, এখানে আমরা ইমেজ দিলাম রাউন্ডেড সার্কেল, এইখানে আমরা বলছি সোর্স, যে পার্সোনাল দিয়ে রাখছিলাম, বাট এখানে কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। সোর্স, আচ্ছা না, এটা কিন্তু না, এটা না, এইটা না, কোনটা তাহলে সিবি কোথায় দিলাম, কলাম এটা সিবি, এটা এই যে মাই সিবি, এখানে এখানে আমরা যদি যাই, আচ্ছা আমরা তো এর মধ্যে রাখি নাই না, আর একটু উপরে যেতে হবে। ঠিক আছে, আমাদের একটু একটু কাজ করি, এটাকে আমরা ইমেজগুলো আছে তো এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি। একটু পিসিতে সমস্যা তৈরি করছে, যাই হোক এখানে আসছে। সো আমরা আবার এখানে চলে গেলাম, ইমেজ, ইমেজের মধ্যে এটা সিলেক্ট করে দিলাম। এখানে একটু কাজ করে দিতে হবে, এটা কিন্তু টার্গেট দিয়ে দিই ব্ল্যাঙ্ক, তাহলে নিউ যে লিঙ্কটা সেখানে চলে যাবে, অর্থাৎ দেখি কোনটার মধ্যে গেছে, আছে কিনা। সো আমরা যদি এখানে ক্লিক করি, চলে আসছে। খুব সুন্দর একটা ব্যাপার আছে, আমার মনে হয় প্রত্যেকে আমরা পারবো, এবং এটাকে মডিফাই করার ব্যাপারটাকে আমরা টেস্ট করে নিব, চেক করে নিব, ওখান থেকে একটা সিভি বানায় দেবো, অথবা আমাদের যদি সিভি থাকে তাহলে আমরা এখানে কিন্তু রেখে ওই সিভিটাই এখানে অ্যাটাচ করে দিব। কিভাবে অ্যাটাচ করব সেটা আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা দেখাই দিয়েছি, এই যে এইখানে যেটা সিবি ছিল, পাশে যে আমাদের রেফারেন্স দেওয়া ছিল, এই যে এইচ রেফারেন্স, সেই
এক্স রেফারেন্সে আমরা ওই লিঙ্কটা বসাই দিয়েছি এবং টার্গেটের জায়গায় আমরা দিয়েছি আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, তার মানে ব্ল্যাঙ্ক যে ট্যাব, ওই ট্যাবে যে এটা ওপেন হবে তার আগেরটা ঠিক থাকবে। সো এটা আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করে দিতে পারি, অর্থাৎ এইখান থেকে আরম্ভ করে এই এই আগ পর্যন্ত যদি আমি সিলেক্ট করি কন্ট্রোল সি, তাহলে কিন্তু ইন্ডেক্সেও আমরা দিতে পারি। এই যে এখানে আমাদের কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখানে একটু ঝামেলা হতে পারে, সেটা হলো এই জায়গায় দুইবার টার্গেট পর্যন্ত না দিলেই ভালো হতো। টার্গেটটা যাবে বাইরে, আর এখানেও দুইবার হয়ে গেছে, গুড। তো এখানে আলটিমেটলি এখানে আবার ওই যে টার্গেট দিয়ে আবার নতুন করে ব্ল্যাঙ্ক দিয়ে দিতে হবে। সো এখানে শুধু এই অংশটুকু নিলেই ভালো হতো, এখান থেকে এইটুকু কপি করে নিলে কন্ট্রোল সি। তাহলে এখন এখানে গেল অ্যাবাউট এর মধ্যেও দিয়ে দিতে পারি আমরা সিবি যেখানে লেখা আছে। এই যে সিবি লেখা আছে, এইখানে এন্টার কন্ট্রোল ভি দিয়ে তারপর আমরা এরপরে টার্গেট দিয়ে ব্ল্যাঙ্ক। সো একইভাবে কিন্তু আমরা বাকি অংশটুকু আমরা করে দিতে পারবো, যেমন কন্ট্যাক্টের মধ্যে আমাদের একই বিষয় থাকবে, সিবি এরপরে এখানে এসে টার্গেট ব্ল্যাঙ্ক। সবগুলো নিয়ে আমাদের মনে হয়ে গেছে। সার্ভিসেস এর যদি বাকি থাকে এটাও দিয়ে দিই, কন্ট্রোল ভি, দেন এখানে এসে টার্গেট। এতে করে যে কোনো জায়গা থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। আমরা লাস্ট যে অংশটা কন্ট্যাক্ট পেজ, যেটা আমরা আমাদের মেইন এখন বাকি রয়ে গেছে, তো এটা কিন্তু আমরা অলরেডি করেছি। কন্ট্যাক্ট পেজ আগে যা করেছি সেই কাজে আবার এখানে নতুন করে করব। সো আমাদের কিন্তু হোম পেজের এন্ড অফ সার্ভিস আছে, এখানে কোথায় গেল এই মিশন, হ্যাঁ মিশনের পরে আমাদের কার্ড চলে আসছে কেন, আমাদের হেডার শেষ, হেডার মধ্যে হিরোর মধ্যে এই অংশটা চলে আসছে। এই হিরোর মধ্যে যেটা আমরা বলেছি যে সবটুকু বাদ যাবে, এখান থেকে আরম্ভ করে একেবারে সেকশনের আগ পর্যন্ত এই পুরাটুকু আমরা মুছে ফেলবো। তা আমাদের এখানে খালি থাকলো কি, যে কন্ট্যাক্ট লেখাটা থাকলো, মানে এই হেডিংটা থাকলো। এখন এই জায়গায় আমরা বলেছি যে আগের মতন যে দুটা রো নিয়ে আর ও ডাব্লিউ রো নিয়ে আমরা গ্রেটার দ্যান দিয়ে দিলাম .col -sm। আমরা যদি তিনটা একবারে নিতে চাই সেটাও নিতে পারি, আর দুটা আলাদাও নিতে পারি। তো আমরা তিনটা নিতে গেলে দিতে হবে 4 করে, 3 4 12 ইন্টু 3। সো আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে, এবং কন্টেইনারটা কি আগেই আছে, সুতরাং আমাদের আর কোনো সমস্যা নাই। 3 দিয়ে আমরা এন্টার দেই। সো 1 নম্বর যে কলামটা সেটার মধ্যে, আচ্ছা 1 2 3 চেক করি, রিফ্রেশ করলাম, কন্ট্যাক্টে গেলাম, এই যে 1 2 3 পেলাম। সো আমাদের যে জায়গাগুলোর কাজ করা লাগবে এখানে আমরা বলেছি যে এগুলোর 1 2 3 থাকবে না। সো এখান থেকে আমরা একটা
অল্টারনেটিভ কাজ করি। এখানে একটা কার্ড নিয়ে রাখলাম, আর এখানে 1 মুছে আমরা লিখলাম H3 দিয়ে ডাইরেক্ট, আগেই আমরা করেছি যে ডাইরেক্ট কন্টাক্ট, সিটি ডাইরেক্ট কন্টাক্ট, এবং সেখানে কতগুলো কাজ করেছিলাম। পি দিয়ে বলেছিলাম নেম মিস্টার এক্স, তারপরে বলেছিলাম পি দিয়ে তার ডেজিগনেশন, এইচআর, তারপরে বলেছিলাম তার মোবাইল নাম্বার, বা ফোন, অফিসিয়াল তো অফিসিয়াল ফোন, PHONE, ফোন নাম্বার দিয়ে দিলাম সামথিং লাইক দ্যাট। তারপর আমরা অফিস টাইম দিয়ে দিতে পারি, ওই টাইমের মধ্যে আসতে হবে বা ফোন করতে হবে। অফিস টাইম 9 AM to 5 PM। except holiday, সরকারি বন্ধের দিনগুলো, বাকি দিনগুলো আমাকে ওখানে চেক করলে পাওয়া যাবে। সো 2-তে আমরা চলে আসি। 2 নম্বরে আমাদের একই ব্যাপার আছে, যে H3 দিয়ে আমরা বলে দিলাম টাচ উইথ আস। সেখানে কিন্তু আমরা জানি যে ফর্মটা আনতে হবে, ফর্ম এখানে ফর্ম ভ্যালিডেশনের বিষয় আছে, সুতরাং একই ব্যাপার আমরা আগের থেকে জানি। ফর্ম সেকশনে যে কি করব, ফর্ম ভ্যালিডেশন কোথায় পাবো, কম্পোনেন্টের উপরে আমাদের ভ্যালিডেশন আছে, এখান থেকে আমরা নিয়ে আসব, ফর্ম কমান্ডটাকে খালি নিয়ে আসব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, বলেছি ফর্মের একটা আইডি দিতে হবে, আইডির নামও আমরা দিয়েছি, আইডি দিব, আইডির নাম দিয়েছি, বললাম যে ফর্ম। অবশ্যই এখানে নিডস ভ্যালিডেশন এবং নো ভ্যালিডেট কথাটা থাকতে হবে, যেখানে ফর্মের কিন্তু বাকি অংশ চলে আসছে, ফর্ম স্টার্ট এন্ড এন্ড, এটা যদি না থাকে তাহলে বসায় নিতে হবে। তো আমাদের এর পরের অংশ যেগুলো রয়েছে, যে একটা ইনপুট নিব, এখান থেকে বলেছিলাম যে ইনপুটের এই অংশ আপ টু রিকোয়ার্ড, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি। এখানে আমরা বলেছিলাম যে ভ্যালু যে মার্ক করা আছে এটাকে বাদ দিয়ে আমরা প্লেস হোল্ডার বসায় দেব, প্লেস হোল্ডার, এবং এখানে নিলাম নেম, দ্যাট ইজ ফুল নেমই হবে। আচ্ছা, রিকোয়ার্ড তো আছেই। সো এই জায়গাটাকে আমরা বলেছি এটা টেক্সট, দ্যাটস ওকে। আমরা আরো 3টা নেই আপাতত। এখানে বললাম ইমেইল, ইমেইলের ফরম্যাটে আছে, এবং এখানে এন্টার ইমেইল, ইমেইল। তারপরে বলা আছে টেলিফোনের ক্ষেত্রে ফোন নাম্বার টেল, এবং এই ক্ষেত্রে আমরা এই জায়গাটায় যে ব্যবহার করব +880 সামথিং। এর বাইরেও আমাদের এইটা আমাদের এই 3টা রিকোয়ার্ড, কন্ট্রোল ডি তে আমরা পরের একটা লাইন নিলাম, বাট এটা রিকোয়ার্ড না। কেন রিকোয়ার্ড না? যেটা আমাদের এখানে তারা দিতে পারে, এটা আমরা টেল না দিয়ে দেবো হলো ফাইল, ফাইল আপলোড করবে, সুতরাং ফাইল আপলোডের ক্ষেত্রে অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে। সো আমরা এখানে আপলোড ফাইল,
ফাইলস। ওকে, তাহলে এরপরে আমাদের কি লাগবে? এখানে এরপরে আমাদের একটা বাটন লাগবে, তাই না? কারণ আমরা তো এখানে সাবমিট বাটন না দিলে তো হবে না। তো সাবমিট বাটন এটারই নিচের দিকে আছে, সাবমিট বাটন, এটাকে আমরা চুজ করলাম। যত কম পারা যায় আমাদের এগুলো নেওয়ার চেষ্টা করতেছি, কোডগুলো নেওয়ার চেষ্টা করতেছি কপি করে, তাহলে কোড কম লেখা লাগে। তো এগুলো আগে করেছি, সুতরাং এটা আবার সবারই মুখস্থ আছে আশা করি। আমাদের এই পর্যন্ত মনে হয় ক্লিয়ার। এখন যদি আমরা চেক করে দেখি, 1 আর 2, তাহলে আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। এই যে ডাইরেক্ট হয়ে গেল, এই যে টাচ এটা দিয়েছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। আমরা এখানে আরেকটা রাখছি ম্যাপ দেওয়ার জন্য। সো এখানে কিন্তু আরেকটা লাইন আমরা লিখতে পারি, সেটা হলো টেক্সট মেসেজ যদি দিতে চাই কেউ। সো আমরা টেক্সটের মধ্যে এটা আমরা দিয়ে দিলাম এবং কলাম এখানে আমরা 6 দিয়ে দিলাম থাক ওটা। এবং এখানেও কিন্তু চাইলে আমরা প্লেস হোল্ডার দিতে পারি বলেছে, এবং সেখানে মেসেজ কথাটা লিখে দিলে আরো সুন্দর হয়, MESSAG। লাস্ট যেটা, সেটা হলো আলটিমেটলি এখানে আমরা বলেছি ফর্মের মধ্যেই আমরা জাভা স্ক্রিপ্টটা লিখে ফেলি, ফর্মের বাইরেই থাকবে। স্ক্রিপ্ট দিলাম, এটা কতদিন করেছি সেজন্য এটা বেশি ব্যাখ্যা দিচ্ছি না। সো আমরা আবার বুটের স্টাফে চলে যাচ্ছি, এখান থেকে আমরা কপি করব ভ্যালিডেশনের। তো ভ্যালিডেশনের এখানে লাস্টের এই জায়গায় ফর্মের থেকে লেখা শুরু, আর এই ফলস পর্যন্ত নিব। কন্ট্রোল সি কপি করলাম, এখানে কন্ট্রোল ভি বসায় দিলাম। আমরা বলেছি যে এই লাইনটাকে কাট করে উপরে নিয়ে যাব, এক্স কাট করে ভিতরে দিয়ে দিব, কন্ট্রোল ভি। এবং এখানে বলে দিয়েছিলাম যে এলস দিয়ে অ্যালার্ট মেসেজ দিলে, তাহলে অ্যালার্ট দিয়ে আমরা কাজ করতে পারবো, একটা ফাংশন। সো এখানে আমাদের সাবমিটেড দিয়ে দিলাম, কারেকশন করে দিলাম। আচ্ছা, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এতে করে কি হচ্ছে যে আলটিমেটলি আমরা যেটা চেক করেছিলাম যে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে এগুলো মার্কিং হয়ে গেল, ফিল আপ করলাম, তারপরে এখানেও ফিল আপ করলাম, এবং রেট অফ দিয়ে যখন লিখলাম তখন দুটাই টিক চিহ্ন হয়ে গেল, এবং এখানে যদি সংখ্যা বসায় দেই, দেন সাবমিট করলে আমাকে কিন্তু এই যে মেসেজ দিয়ে দিল। সেটা আগের বারের মতন আমরা এটা কমপ্লিট করেছি। এখন যেটা এডিশনালি বলছে, এখানে একটা ম্যাপ দেওয়ার কথা বলছে, ম্যাপটাও আমরা কিন্তু ডাউনলোড করতে পারি, যে কোনো অ্যাড্রেস যেখানে চাকরি করি। সুতরাং এখানে গুগল ম্যাপ যদি আমরা সার্চ করি, যে কোনো গুগল ম্যাপে আমরা কিন্তু লোকেশন পেয়ে যাব, ঢাকার মধ্যে যে কোনো লোকেশন। আমি ধরে আমার একটা পরিচিত প্রতিষ্ঠান IST এর এটা লোকেশনটাকে আমরা চুজ করতেছি, এবং এখান থেকে কিভাবে আমরা ফাইনালি এটাকে কপি করব সেটা আমাদের দেখার বিষয়। এইখানে এসে আমরা এই যে শেয়ারের অংশ, শেয়ারে যদি ক্লিক করি, তাহলে এমবেডেড অফ ম্যাপ, তার মানে এই কোডটাকে আমরা খালি কপি করতে পারি। কপি করে জাস্ট আমরা ওই অংশ বসায় দিব, যে তৃতীয় যে অংশটা, অর্থাৎ এখানে 3 নম্বর মুছে আমাদের আই ফ্রেমটা বসায় দিলে আলটিমেটলি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে উল্লেখ্য যে একটা বিষয়, এখানে 600 দিয়েছে হাইট, তা আমরা তো এতখানি পাবো না, তার কারণ উইথ আছে কত আমাদের 1140। অলরেডি 3 ভাগের 1 ভাগ যদি হয় 1200, যদি 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 4 12 4 4 800, তাহলে 400-র বেশি পাবো না। তো এটা আমরা 300 দিলাম আপাতত, বা 350 দেই। সেভ, হাইট যা আছে থাক, পরে যদি লাগে কমায় দিব। সো এখন যদি আমরা ভিউ করি, এই যে আমাদের এটা কিন্তু চলে আসছে। সো এভরিথিং আমাদের কমপ্লিট, অর্থাৎ আমাদের এই যে কন্ট্যাক্ট পেজে যা যা চেয়েছিল সব কিন্তু আমরা দিয়েছি। যে ডাইরেক্ট বলছে, কন্ট্যাক্ট ফর্মের কথা বলছে, গুগল ম্যাপ বলেছে, 3টা জিনিসই মেইনলি বলেছে। আমরা কিন্তু 3টা জিনিস দিয়ে দিয়েছি।
আমার মনে হয় না আর কিছু লাগবে। যদি এখানে স্পেস নিচে দিতে চায় সেটা কেউ দিতে পারে, আরো সুন্দর করা যাবে, আরো অনেক কিছু চিন্তা করা যেতে পারে, বাট এই তিনটা জিনিসই আমার জন্য এনাফ। সুতরাং এর চেয়ে বেশি আমার দরকার নেই। বেশি সময়ের একটা ব্যাপার, তো আমরা মনে করতেছি যে কালকে 45 মিনিট লাগছে, আজকে হয়তো 45 মিনিট এর মধ্যেই আমাকে শেষ করতে হবে, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে আমার টোটাল জিনিসটা কমপ্লিট করতে হবে। অবশিষ্ট একটা কাজ রয়ে গেছে, সেটা আমরা চাইলে করতে পারবো। সেটা হলো বিষয়টা কি, যে এইখানে আমাদের সার্ভিস HTML এর যেটা, সেটা হয়তো দেখতে চাইতে পারে, এবং এটা টাস্ক হিসেবে থাকলো, কারণ ওখানে কিন্তু আমাদের সব করে দেওয়া আছে। এই যে সার্ভিসের মধ্যে হেডার থেকে আরম্ভ করে সবকিছু হেডার, এই যে ডিজিটাল মার্কেটার সব আছে। সো এইখান থেকে কিন্তু আমাকে এন্ড অফ ন্যাব, এইখানে আমরা আলটিমেটলি কিন্তু চেঞ্জ করব। কি চেঞ্জ করব সেটা আমরা ওখান থেকে দেখে নেব। হ্যাঁ, পোর্টফোলিও করা আছে, সার্ভিসেস তো আমরা করেছি, অ্যাবাউট করেছি, পোর্টফোলিও করেছি, সার্ভিসেস তো এখানে দেখা যাচ্ছে যে ডিটেল মনে হয় করেছি সবই। না করলে ওটা করে নিতে হবে। তাহলে অ্যাবাউট হয়েছে, অ্যাবাউট মিতে যা যা চেয়েছে আমরা সব দিয়েছি, এখানে কোনো সমস্যা নাই। মাই সার্ভিসেস এর মধ্যে মানে এইখানে একটা চেঞ্জ আসে, বুঝতে পারছি। এই সার্ভিসটাকে কারেকশন করে নিতে হবে, মানে আপডেট করে নিতে হবে। এন্ড ফাইনালি যেটা হচ্ছে পোর্টফোলিও, সেটা আমরা দিয়েছি, কন্ট্যাক্ট যেটা সেটাও আমরা দিয়েছি। সুতরাং কোনোটাই বাদ নেই, একটাই খালি বললাম যে সার্ভিসেস যেটা বলতেছে সেইখানে থাকতে পারে। এই যে হিরো পার্টে এই যে মাই সার্ভিসেস কথাটা আছে, এইখান থেকে হয়তো চেঞ্জটা আসবে। সেইখান থেকে কি চেঞ্জটা আসবে সেটাও আমরা দেখে দিচ্ছি, বলে দিচ্ছি। এটা কাজ থাকবে। সার্ভিসের মধ্যে টাইটেল হয়ে গেছে, সার্ভিস গ্রিড সেকশন কিন্তু করে দেয়া আছে, ক্লায়েন্ট সেকশনও দেয়া আছে। আগের ইয়ার থেকে কপি করে এখানে বসায় দেওয়া যায়, অথবা সার্ভিস সেকশনে বলে দিলেই হবে সার্ভিস আওয়ার সার্ভিসেস। হ্যাঁ, তার মানে মিশন এইটা, এই অংশটুকু আর লাগবে না, এই অংশটুকু বাদ, আপ টু দ্যাট এটা এটুকু বাদ। এটুকু বাদ দিয়ে এইখান থেকে এই যে আবার সার্ভিসেস দিয়ে দুইবার সার্ভিসেস হয়েছে কথাটা, কিন্তু এখানে সার্ভিসেস দিলে ওই সার্ভিস কিন্তু এখানেই চলে আসছে, এটাই চলবে। আর ক্লায়েন্ট ফিডব্যাক এটাও চলবে। এখানে তো আমাদের ক্লায়েন্ট সংখ্যা তো বলেছে যে সার্ভিসের মধ্যে বলছে, হ্যাঁ, ক্লায়েন্ট সেকশন। তো আমার মনে হয় দ্যাটস এনাফ, ওইটুকু মুছে দিলেই পারফেক্ট। তো নতুন করে আর কিছু লেখা লাগবে না ইনশাল্লাহ। রিফ্রেশ করলাম, মাই সার্ভিসেস, এই যে মাই সার্ভিসেস এর ব্যাপার ওই আগের যা আছে, ক্লায়েন্ট ফিডব্যাক চলবে। সো হোম হয়েছে, ওকে, হোমে যা যা বলছে সব আসছে। তারপরে অ্যাবাউট মিতে যা যা বলছে সবই আসছে। তারপরে মাই সার্ভিসেও যা যা বলেছে তা আসছে। তারপরে পোর্টফোলিওতে যা যা বলেছে তাও আসছে। চমৎকার ভাবে এই কাজটা হয়েছে, এবং ফাইনালি কন্ট্রাক্টের মধ্যে যা আছে তিনটাতে দিয়েছি। চাইলে আরো দুইটা মানে আলাদা করে এটা নিচে দেওয়া যায়। আমার মনে হয় এটা না বোঝার আর কিছু নাই। যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট টাইম আমাদের প্রশ্ন করলেই হবে। আজকে আমি এইখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকি। আসসালামু আলাইকুম।